আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও আছি সবাই ভালো। তো বেশ কিছুদিন পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগ ভিডিও করা এবং ব্লগ আপনাদের সাথে শেয়ার করাতে আমি এখন অনেকটাই আলসেমি হয়ে গেছি। কেন জানি একঘেয়েমি লাগে আর কি ভিডিও করতে। তেমন একটা ভিডিও শ্যুট করা হয় না। তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। এখানে আমি ক্লে দিয়ে একটু ফুল বানানোর ট্রাই করতেছিলাম আর কি। আরিশকে দিলাম ফুল বানিয়ে। আর দুপুরে আমি আজকে রান্না করি নাই। তো দুপুরে আজকে রান্না করতে ইচ্ছে করে নাই, ভালো লাগতেছিল না। আরিশের বাবাও আজকে লাঞ্চ নেয় নাই, অফিসে খেয়ে ফেলবে। আর আমি আমার জন্য দুপুরের খাবারটা বাহির থেকে গিয়ে অর্ডার দিয়ে নিয়ে আসলাম। তো এখানে আমি আজকে নিয়েছি চিকেন, কি বলে এটাকে, চিকেন দম বিরিয়ানি। যদিও এটা ফ্লেভারটা পুরাই কাচ্চির আর কি, কিন্তু জিনিসটা দম বিরিয়ানি, বাট খেতে অনেক ভালো ছিল। যাই হোক, তারপর রাতের জন্য আমি হালকা পাতলা কিছু রান্না করতেছি। তো রাতে একটু মসুরের ডাল ভুনা করতেছি। তো এখানে মসুরের ডাল ভুনার জন্য সব মশলা কষিয়ে নিচ্ছিলাম। এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর সাথে করব বেগুন ভাজা আর মাছ ভাজা। তো এই আমার রাতের রান্না আর কি। আর পরদিনের রান্না আমি পরদিনই করব, যেহেতু পরদিন অফ ডে। তো অফ ডে গুলাতে আমি দিনের রান্না দিনেই করি, রাতের বেলা রান্না করে রাখি না। তো এই যে বেগুন ভাজি করে নিলাম, এখন ডালটা ভুনা করে নিচ্ছি। এই ডাল ভুনা হলে আমার আর কিছু লাগে না, কারণ এটা এতটাই মজার হয়। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন ডালগুলা দিয়ে দিলাম। এখন ডালটাকে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিব। কষানোর পর এখানে আমি ঝোল দিব আর কি, পানি দিয়ে দিব। ওই পানিটার মধ্যে ডালটা সেদ্ধ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডালের পানি শুকিয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিটাই ডালটা সেদ্ধ হয়ে একদম গা মাখা থাকবে আর কি, একদমই ঝোল থাকবে না। তো এখানে আমি শুকনা মরিচও দিয়েছিলাম, এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম। এই তো এখন এটা সেদ্ধ হবে। আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। এটাতে আমি আর বাগার দিব না, কারণ প্রথমেই রসুন পেঁয়াজ ভেজে আমি মশলা কষিয়েছি। তো সেজন্য আর লাস্টে বাগারের প্রয়োজন নেই। সাথে একটু গরম মশলাও দিয়েছিলাম, এলাচ দারচিনি, আর একটু হালকা সামান্য চিনি দিয়েছিলাম। এটার টেস্ট অনেক বেশি ভালো আসছে। তো এই তো আমার ডাল ভুনা হয়ে গেছে। আর মাছ ভাজির আর ভিডিও করা হয় নাই। যাই হোক, তারপর দিন সকালবেলা থেকে আবারও একটু হালকা পাতলা ভিডিও করতেছি। তো এখানে আমি সকালবেলা নাস্তার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। রেগুলার পরোটা আসলে খাওয়া হয় না। তো আজকে ফ্রাইডে, আরিশের বাবা বলল পরোটা দিয়ে আলু ভাজি দিয়ে খাবে। তো এখানে আলু ভাজি বসিয়ে দিয়েছি। আর এই তো পরোটা আমার বানানো হয়ে গেছে। এখন পরোটাগুলোকে হালকা তেলে আমি ভেজে নিচ্ছি। তো এই ছিল আমাদের আজকের নাস্তা। তো এই যে পরোটা ভেজে নিলাম, আলু ভাজি আর রাতের ডাল ভুনা নিয়েছি। তো আমরা একসাথে নাস্তাটা খেয়ে নিব। নাস্তা টাস্তা খাওয়ার পর সে গিয়েছিল একটা ঘাটে ইলিশ মাছ আনার জন্য। বেচারা অনেক শখ করে একদম সকাল সকাল গিয়েছিল, আর অনেকটা টাইম ওখানে স্টে করেছে, যেন একদম সরাসরি ইলিশ মাছ ধরার পর ইলিশ মাছটা ওখান থেকে আনতে পারে একদম ফ্রেশ। গিয়েছিল একদম বড় সাইজের ইলিশ মাছ আনার জন্য, কিন্তু সেটা পারে নাই, কারণ ইলিশ আজকে ধরা পড়তেছিল না, ধরতেছিল না, কিছু একটা এরকম জোয়ার না জানি ভাটা কি জানি ওদের ওখানে ছিল আর কি, যে সময় ইলিশ মাছটা ধরা অফ থাকে। তো যাই হোক, তারপর ফ্রেশ একদম ছোট সাইজের ইলিশটা পেয়েছে আর কি, বাচ্চা ইলিশ, আমি নাম দিয়েছি বাচ্চা ইলিশ। তো ছোট সাইজের কয়েকটা ইলিশ নিয়ে আসছে। তো একদম ফ্রেশ ইলিশটা বড় সাইজেরটা পায় নাই, কারণ ধরা পড়ে নাই। তো আর ফ্রিজেরটা ইচ্ছে করে আনে নাই, কারণ ফ্রিজের ইলিশ মাছে তেমন টেস্ট থাকে না। আমরা চিটংয়ে আসার পর ইলিশ মাছ খেয়ে শান্তি পাচ্ছি না, মজা লাগে না ইলিশ মাছ। তো যাই হোক, ছোট সাইজের নিয়ে আসছে আর কি। তো আপাও সকালে কাজ করে চলে গেছে, আর সে আসছে অনেক লেট করে। তো মাছ দুইটা আমি কেটে নিলাম। তো দুইটা মাছ কেটে এখন দুইটা মাছ আমি সুন্দর করে ভুনা করব। আর এই ছোট ইলিশের মধ্যেও আবার ডিম ছিল। তো এখানে এই তো ভেন্ডি ভাজি বসিয়েছি, আর ইলিশ মাছ হলুদ লবণ মাখিয়ে আমি সরিষার তেলে একদম হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজি নেই।
এখন হচ্ছে মাছটাকে আমি ভুনা করব। তো এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা একদম সফট হওয়া পর্যন্ত ভেজে নিব একটু লাল লাল করে। তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। তারপর হচ্ছে হালকা ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। মাছগুলা সাইজে ছোট হলেও টেস্ট খুব একটা খারাপ ছিল না। আমি ভাবছিলাম যে বেশি একটা হয়তো বা ভালো লাগবে না। আর মাছ হচ্ছে আমি এই প্রথমবার কাটলাম আর কি, ইলিশ মাছ। কারণ ওই যে বললাম যে কাটায় নিয়ে আসে নাই, ছোট সাইজের নিয়ে আসছে, সেজন্য আর কাটায় নাই। তো এইগুলা হচ্ছে একসাথে সবগুলা কাটায় নিয়ে আসলে ফ্রিজে রাখলে আবার খেতে ভাল লাগবে না। যখন হচ্ছে খাবো তার আগে হচ্ছে কেটে নিব আর কি। তো যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেছে। ডাল রান্না করতেছি আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে মজাদার হচ্ছে ইলিশ মাছের তরকারি। তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তবে মাছটা যদি আরেকটু বড় সাইজের হতো তাহলে হয়তো বা এটার টেস্ট আরও বেশি ভালো লাগতো। কারণ বড় সাইজের ইলিশের টেস্টের সাথে তো আর এই সাইজের ইলিশের টেস্টটা মিলবে না। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যায় আমি অর্ডার দিয়েছিলাম দ্য পিৎজা কো থেকে পিৎজা আর হচ্ছে চিকেন ড্রামস্টিক। তো আমার খাবার চলে আসছে, একদম গরম গরম ছিল। মাঝে মাঝে এমন হয় যে রেস্টুরেন্টের খাবার খাওয়ার ক্রেভিংস হয়, সন্ধ্যার দিকটাতে একটু ঝাল টাল খেতে ইচ্ছে করে কিন্তু বাসা থেকে বের হতে ইচ্ছে করে না। তখন হচ্ছে একমাত্র ভরসা হচ্ছে ফুড পান্ডা আর কি। তো এই তো, এইটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। এইটা হচ্ছে একটু সুইট আর স্পাইসি মিক্স আর কি। দ্য পিৎজাকো থেকে হচ্ছে এর আগেও আমরা পিৎজা এনে খেয়েছিলাম, কিন্তু তখন হচ্ছে টেস্ট খুবই ভালো লেগেছিল। কিন্তু আজকের পিৎজার টেস্টটা খুব একটা ভালো লাগে নাই, একটু বেশি সল্টি ছিল। তো যার কারণে হচ্ছে খুব বেশি একটা ভালো লাগে নাই, মানে আহামরি লাগে নাই আর কি টেস্ট। প্রথম যেদিন এনে খাইছিলাম ওই দিন খুব বেশি ভালো লাগছিল। যাই হোক, এখন আমরা আমাদের সন্ধ্যার নাস্তাটা এনজয় করতেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল সবসময়ের জন্য। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।